আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পূর্বাশ অ্যাগ্রো। আজকে সন্ধ্যাবেলা ভিডিও করতেছি সবার খাওয়ার সময়। আর আজকে হচ্ছে আমি আসলে লাস্টের যে ভিডিওগুলো ওগুলা ও না, ওরা একসাথেই খায়, ও এই চারি থেকে খায় না। তো আমি আসলে ভিডিওগুলো সিরিয়াল বাই আপলোড করতেছিলাম। আর হচ্ছে যেটা ঘটনা সেটা হচ্ছে যে যেই গরুগুলা অবিকৃত আছে ওগুলা নিয়ে ভিডিওগুলাই আগে দিছি আর কি। তো মেইন কাহিনী যেটা, আজকে কাকা আর আমি মিলে আমাদের যে বেচা বিক্রি হয়েছে সেগুলোর আপডেট দিব, তাইলে হয়তো আপনারা একটা আইডিয়া পাবেন। আর ঈদের খুব বেশি দিন নাই, এখনও যদি সেল না হয় তাইলে কেমনে কি হবে। তো যাই হোক, আজকে সবাই জানতে পারবেন যে পূর্বাশ অ্যাগ্রোর কতটুকু কি হয়েছে, কতটুকু কি আগাইলো আর কি। দেখেন, এই বেটা সোজা হয়ে দাঁড়াইতে পারতো না, এখন কেমন করে বেয়াদবি দেখছে, খাবার দিচ্ছে। আরো আছে না? এটা হচ্ছে সকালবেলার খাবার, একটু ইয়া ছিল আর কি, নষ্ট করছে, ওটা রেখে দিচ্ছি। ওটা আর কি ফেলি না, লবণ দিয়ে দেন কাকা। অনেকে ফুড রেশিওটা জানতে চাইছিলেন, আমি পরে আর সময় করতে পারি নাই, কিন্তু একটা ভিডিও করছি, অর্ধেক হয়েছে আর কি ভিডিও করে, চার্জ শেষ হয়ে গেছিলো, এই জন্য ফুল ভিডিও আপলোড দিতে পারিনি। ওটা আমি পরে এক সময় একটু ফ্রি হয়ে আপলোড দিয়ে দিব না। আর এখন আসলে এই ভিডিও দিয়ে আপনারা তেমন কিছু করতে পারবেন না, ওটা একটু লবণ বাড়ায়। এটা আবার কি লবণ? হোসাইন সুপার সল্ট আছে আরো। খায় এগুলোর, খাওয়া নিয়ে সমস্যা না, খাওয়া নিয়ে ঝামেলাই করে হচ্ছে। ওই যে সকালের খাবারটা আছে না, ওইটা একটু এদিকে দিয়ে দেন তো, যে এই টমেটোটা দেই। এটা না, ওইদিকে ওই কোনারটা দেন। খাওয়া নিয়ে সেই প্রথম থেকেই ঝামেলা করে যে এই দুইটা গরু। আমি ট্রাই করছি অনেকভাবে, বাট ফেইলিওর হয়েছে আর কি। এদিকে দেখেন, ওদের খাওয়া দাওয়া প্রায় শেষ। আর এবার খামারে বেচা বিক্রির যেটা অবস্থা সেটা হচ্ছে যে, এবার আমার যারা ভিডিও দেখেন অনেক মানুষই আসছেন খামারে, তো এবং একটু আগেই আসছেন। ও আবার একটু পানি দিয়ে খাইতে পছন্দ করে, হয়তো আগে অভ্যাস ছিল এরকম। এর খাওয়া সবচেয়ে ফাস্ট, মানে আমার 15টা গরুর মধ্যে সবচেয়ে ফাস্ট খায় হচ্ছে কালটু। খাও ঝামেলা করো না।
2 দিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর হয়তো সাগরে নিম্নচাপ চলতেছে, এই জন্যই বৃষ্টি হচ্ছে আর কি। তো বৃষ্টি বেশি হইলে একদিক দিয়ে আমাদের জন্য সুবিধা, এখন সুবিধা না, আগে সুবিধা ছিল। কারণ হচ্ছে যে মানে আরেকটু আগে যদি বৃষ্টি হইতো, বৃষ্টি বেশি হলে মশা মাছি কমে যায়, এটা একটা খুব বড় প্লাস পয়েন্ট। এবং রোগবালাইও কম হয় বৃষ্টিটা হইলে, মানে জীবাণু টিবাণু আছে এগুলা ওয়াশড আউট হয়ে যায়। তো এই সময় বৃষ্টি হওয়াটা ভালো। বাট এখন যেই সময়, এখন হচ্ছে গরু হাটে নেওয়ার যে ব্যাপার আছে, আজকেও আমি দেখলাম যে কয়েক জায়গায় ট্রাক উল্টায় গেছে, ট্রাকের সাথে বাসের সংঘর্ষ হয়েছে। এটাতে করে অনেক ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হবে। কারণ গরু সহ ট্রাক উল্টায় যাওয়া মানে হচ্ছে গরুর অবস্থা খারাপ হয়ে যায়, ওগুলা বিক্রি করাটাই টাফ হয়ে যাবে। এই গেল গরুর রিস্ক। এরপরে হচ্ছে আপনার ব্যাপারীদের যেই প্যারাটা হবে হাটের মধ্যে, হাটে যত যাই হোক, যতই তেরপল থাকুক আর পলিথিন থাকুক, ওটা তেমন কোনো লাভ হয় না। খাও খাও খাও। ওরা একটু খাওয়া শেষ করুক, তারপরে আস্তে আস্তে কথা বলতেছে। এবার ভাবছিলাম যে এই সাইডে লাইট লাগাবো, তাইলে করে পিছন দিক থেকে গরুগুলা ভালো দেখা যায়, কিন্তু মানে প্ল্যান করি অনেক কিছু, করা হয় না অনেক। তো চলেন দেখাই বিক্রির আপডেট, কারণ এটা জানা দরকার। আর আমি জানি সবাই এগারলি ওয়েট করতেছেন এটার জন্য। তো কাকা, আপনি দেখান। সাইক্লোন সোল্ড, হেডমাস্টার সোল্ড, ভুট্টো সোল্ড, লালি সোল্ড, টমটম সোল্ড, কি জানি নাম, লাচ্ছি সোল্ড, কোকো সোল্ড, লালটু সোল্ড আগেই, লাবাং সোল্ড, কুটুমিয়া সোল্ড, দেনবাড়ি আমারটা সবার আগে বিক্রি হয়েছে, টমেটো সোল্ড। তো এই হচ্ছে আমাদের বিক্রির আপডেট। তো কাকা দেখাইল আর কি। এখন ঘটনা যেটা হয়েছে, আমি যে একটা ভিডিও করছিলাম না, যে ওই যে লাচ্ছি আর টমটমের ওখানে, আসলে ততদিনে বিক্রি হয়ে গেছিলো আমার প্রায় 8টা-9টা গরু, কিন্তু বলা হয় নাই আর কি। বলা হয় নাই বলতে ওই ভিডিওটা আর কি পাবলিশ করছি পরে। তো ততদিনে আমার গরু বিক্রি হয়েছে সেই 15 তারিখের দিকেই। গরু প্রায় 8-9টা চলে গেছে তখনই। আস্তে আস্তে করে 1টা করে 2টা করে এরকম শেষ হয়ে গেছে। আর সাইক্লোন বিক্রি হয়েছে হচ্ছে আজকে দুপুরবেলা। আপাতত যেটা আছে সেটা হচ্ছে আমাদের ভুতু আছে, মহিষটা, আর সাহেব আছে। তো সাহেব চিন্তা করছি যে সাহেবকে নিয়ে আমি ঢাকার হাটে উঠাবো যদি সেল না হয় এখান থেকে। আর ভুতুকে নিয়ে ঢাকায় যাব না, ভুতুকে আমি চাইতেছি যে হজরতপুর হাটে নিয়ে যাব কালকে। তো লেটস সি, দেখা যাক কি হয়। তো এই ছিল বিক্রির আপডেট। এখন অনেকেই দাম টাম জানতে যাবেন, তো দাম আস্তে ধীরে আমি পরে জানাই দিব। সাইক্লোন ধামাধাম সেল হয়ে গেছে। সাইক্লোনের জন্য আরও অনেকের আসার কথা ছিল, কিন্তু তার আগেই এলাকা থেকে নিয়ে গেছে। তো একটা গরু যদি ঢাকায় পাঠাইতে হয়, এর থেকে আমার আশেপাশ থেকে যদি কেউ নিয়ে নেয়, এটা আমার জন্য বেটার। এখান দিয়ে প্রথম যেই সবচেয়ে বড় সেলটা হয়েছে লালটুর পরে আপনার হেডমাস্টার, তারপরে ভুট্টো, লালি, তারপরে আপনার কোকো, আর ওদিকে কুটুমিয়া আর টমেটো, এই 6টা নিয়ে গেছে আপনার একজন এসেই, মানে এক ভাই আসছে, ওনাদের আত্মীয় স্বজন মিলে 6টা গরু একসাথে বুকিং দিছে। এটা অনেক দিন আগে। তো এরপরে লাচ্ছি যাবে হচ্ছে আপনার আমার এলাকার পাশেই। ওই ভাই আমার আগের কাস্টমার না, ওই ভাই হচ্ছে আপনার বিদেশে থাকেন, আগে আমার থেকে মাংস টাংস নিছেন। এবং লাচ্ছি যেদিন কিনছি তার
একদিন পরে উনি ওই বিদেশে থেকে আমাকে আস্ক করছিল এই গরুটার ব্যাপারে, যে ডিটেল কি কবে বিক্রি টিক্রি করবেন বা কিছু এরকম। তো ওই ভাই নিছেন। আরেকটা মজার কাহিনী, সেটা হচ্ছে লাবাংয়ের। লাবাং নিছেন হচ্ছে গতবার যে ভাই ডালিমরে নিছিলেন উনি। লাবাং কিনা আনার পরে উনি আমাকে বলছিল যে আপনি কী গরু নিছেন, আমাকে ছবি দেন তানভীর ভাই। তো ছবি দেন, তো ছবি দেওয়ার পরে আমি যখন এটার ছবি দিছি উনি ওখানে কমেন্ট করছিলেন যে এই সাদা গরুটা আমার। এরপরে উনি আরেকবার দেখে গেছেন। তো ওই গরু শেষমেশ গিয়ে এটা দেখতে অনেক মানুষ এসছে, অনেক মানুষ অনেক ফোন দিচ্ছে, অনেক কিছু হয়েছে, কিন্তু ফাইনালি গিয়ে আল্লাহ আসলে ওনার জন্য এটা লিখে রাখছিলেন, উনি পাইছেন আলহামদুলিল্লাহ। এইটাও আমার গতবারের কাস্টমার নিছেন। তারপরে হচ্ছে এইটাও আমার টমটম নিছেও প্রিভিয়াস কাস্টমার। এবং টমটমের যেটা ব্যাপার আপনাদেরকে জানা রাখি, টমটমের সাথে আরেকটা সার্ভিস ইনক্লুডেড, সেটা হচ্ছে আমরা এখান থেকে একদম স্লটার করে ওকে পাঠিয়ে দিব। মানে ওনারা কোরবানি দিতে এখানে আসবেন, যেহেতু হয়তো ওনাদের জায়গার সাফিসিয়েন্ট জায়গা নাই আর কি, ওনারা এইভাবে এখানে স্লটার করে তারপরে সব কিছু আমি দিব সার্ভিস। তো এটা অনেকেই চায় আসলে, নাওয়েডেজ মানুষজনের আসলে ব্যস্ততা বাড়ছে, আবার স্পেস কমে যাচ্ছে আর কি, এই জন্য মানুষ একটু কমফোর্টই চাচ্ছে। তো সেই জন্য এটার কখনো করি নাই, পরে ভাবলাম যে আচ্ছা একবার করে দেখি একটা গরু কী অবস্থা হয়। তো এইটা হচ্ছে এখানেই থাকবে, ঈদের দিন স্লটার হয়ে যাবে। আর এই তিনটা যাবে হচ্ছে আপনার ওই যে যারা একসাথে নিছেন, এইটা এলাকাতে যাচ্ছে পাশেই। আর এইটাও আমার আগের বছরের কাস্টমার, গত বছর ওনারা শাহী যেই গরুটা ছিল ওকে নিছিল, তো এইবার ওনারা নিছেন। এবং আমি যেটা সবসময় বলি যে আপনি মাংসতে যদি স্যাটিসফাইড না করতে পারেন তাইলে কিন্তু আপনি যদি একটা গরুতে আপনার গরু জবাই করে যদি 20 কেজি 30 কেজি চর্বি পায় বা আলগা চর্বি মাংসের অনুপাতে বেশি পায়, তাইলে কিন্তু আপনার কাস্টমার আবার ব্যাক করে না আর কি। তো আলহামদুলিল্লাহ আমার রিপিট কাস্টমার যারা নিছিলেন তারা সবাই মাংসর কোয়ালিটি নিয়ে অনেক প্রশংসা করছিলেন এবং তারা আবার আমার কাছে ফেরত আসছেন। এবং আরও যারা গতবার নিছিলেন তারা সবাই মোটামুটি আসছেন, যেমন এইটা নিয়েও কথা হয়েছিল। এখন সবার সাথে হয়তো গতবার বাজেট একরকম ছিল, এইবার বাজেট অন্যরকম। গতবার হয়তো কেউ একা দিচ্ছিল, এবার হয়তো ভাগে দিচ্ছে। আবার এমন হতে পারে গতবার ভাগে বড় গরু দিছিল, এখন ছোট গরু দিবে। অনেকের অনেক রকমের লিমিটেশনস থাকে, এই জন্য হয়তো দিতে পারে না। বাট একবার হইলেও সবাই আমার খামারে আসছিল গরু দেখতে বা গরু নেওয়ার ইচ্ছা পোষণ করছিল, কারণ তারা সবাই স্যাটিসফাইড ছিলেন আর কি গতবার। তো এটা আমার জন্য বড় একটা অ্যাচিভমেন্ট যে আমার গরুটাকে মানুষজন ভালো বলছেন। আপাতত যেটা প্ল্যান সেটা হচ্ছে ও যদি সেল না হয়, ওর সেল হওয়া উচিত। তো সুন্দর একটা গরু, এখনও যারা নেওয়ার প্ল্যান আছে তারা খামারে চলে আসেন, মোটামুটি ভালো একটা প্রাইসে আমি দিয়ে দিব। যেহেতু লাস্ট পিস অফ কাউ, এটা আছে 480 কেজি প্লাস হবে এই পর্যন্ত। এখনই বোধহয় 480 না হইলেও 475 480 এরকম আছে। তো ওকে নিতে হইলে চলে আসেন খামারে, ইনশাল্লাহ ভালো একটা প্রাইজিংয়ে দেবো। এবং ইউনিক একটা গরু, সুন্দর একটা গরু, এবং এটার হাইট কিন্তু হিউজ, এটার সাইজও বোঝা যায় না ক্যামেরাতে। আর মহিষের কথা যেটা বলবো যে ওই দেখেন কেন আমি মুরালি রাখি নাই, এই মাঝারি সাইজের মহিষ এখনও সেল হচ্ছে না আমার এখান থেকে। তার মানে মহিষ কত কম মানুষ কোরবানি দেয়। তো এই জন্যই আর কি, এই চিন্তা করেই আমি মুরালিকে সেল করছিলাম। যাক আলহামদুলিল্লাহ ভালো করছিলাম মুরালিকে সেল করে। এটার জন্য আমাকে 2 জন নক দিছিলেন, কিন্তু পরে আবার তাদের কোনো রেসপন্স পাচ্ছি না। তো এই জন্য ভাবছি যে আচ্ছা ঠিক আছে হাটে নিয়ে যাই, বাট নিলে ভালো। এইটার জন্য যারা নক করছেন তাদের মধ্যে একজন আবার আমার থেকে আগে মহিষ নিছিলেন, ওই যে 4-5টা মহিষের একটা যে কোথায় মিলাদের জন্য কুমিল্লা নিয়ে গেছিল, তারাই আমাকে নক করছিল। তো কেউ যদি মহিষ দিতে চান কোরবানি তাইলে আমার সাথে যোগাযোগ করেন। এটা 400 কেজি হবে,
ঈদে প্রায় 6 মনের কাছাকাছি মাংস পাবেন। 6 মণ, আমি আর কি মাংসের হিসাবটা বললাম। তো এই ছিল আমাদের বেচা বিক্রির আপডেট, আলহামদুলিল্লাহ। আর খামারের যেটা ব্যাপার কি, খামার কিন্তু মানে খামারের গরুর সাথে হাটের গরু মিলাইলে হবে না। এখন ধরেন আমার এখানে একজন একটা গরু বুকিং দিয়ে গেছেন আরও 15 দিন আগে, গত সপ্তাহেই অনেকে ধরেন হজরতপুর থেকে হাট থেকে গরু কিনছে। ওই গরুর প্রাইজের সাথে আমারটা কম্পেয়ার করলে কোনো লাভ নাই, কারণ উনি গরুটা ওই অবস্থায় নিয়ে গেছেন খামারে, এইটারে ওনার টেক কেয়ার করতে হবে ঈদের দিন পর্যন্ত, ওইটার স্বাস্থ্য ভাঙবে, ট্রান্সপোর্টের একটা ব্যাপার আছে, এর কারণে গরু কিছুদিন খাবে না, অনেক কাহিনী করবে। আর আমারটা আপনি একদম মানে প্রপার রেডি গরুটা পাবেন। আর ঈদের আগ পর্যন্ত সব দায়িত্ব আমার। তো হাটের গরুর সাথে আসলে আমারটা মিলাইলে হবে না, কারণ আমি গরুটা পালতেছি। তো খামারের সাথে হাট মিলাইলে হবে না। এখন আপনি যতই গালি দেন খামারিদের লাভ নাই। হাটে আসলে খামারি কিন্তু হাটে কম আসে, হাটে আসেই হচ্ছে আপনার কি বলে এই ব্যাপারী আসে আমার মতো খামারিদের কাছ থেকে, প্রান্তিক খামারিদের কাছ থেকে গরু নিয়ে, এরকম 100-200 গরু নিয়ে তারা হাটে যায়। তো ওই জন্য হাটের সাথে আমাদের খামারিদের হিসাব মিলাইলে হবে না কখনোই। আর এখানে একটা কি বলে হাটের গরুর তো কোনো গ্যারেন্টি নেই। যেমন আমার কিন্তু একটা অথেন্টিকেশনের ব্যাপার আছে, মানে জবাবদিহিতার ব্যাপার আছে। আমি চাইলেই একটা খারাপ কিছু দিয়ে গরুটাকে নষ্ট করতে পারবো না। চাইলেই আমি একটা গরুর মানে কি বলবো, মানে অসৎ উপায় অবলম্বন করতে পারবো না, কারণ আয়সা আমাকে জিজ্ঞেস করবে যে এটা এরকম কেন। তো যাই হোক, অনেক কথা বললাম। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই দোয়া করছেন বললেই হয়তো গরু মোটামুটি বেশিরভাগ সেল করে ফেলতে পারছি ঈদের 1 সপ্তাহ আগে। এখন 2টা নিয়ে একটু টেনশনে আছি, তারপরেও দেখা যাক, আল্লাহ ভরসা, ইনশাল্লাহ কিছু না কিছু তো একটা ব্যবস্থা হবেই। সাইক্লোনের জন্য খারাপ লাগতেছে, কারণ আগামী সপ্তাহে এই সময় সাইক্লোন থাকবে না আমার কাছে। আমার লক্ষ্মীটা খারাপ লাগে, বাট কিছু করার নাই। যাই হোক, ছেড়ে দিতেই হবে। তো এই ছিল ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়।